সাকিব ভাইয়ের উপরে তো আসলে শুধু আমার না, এরা সারা দেশের মানুষেরই একটা প্রত্যাশা থাকে, কারণ বাংলাদেশ টিমে হয়তো উনি অনেক বছর ধরে সার্ভিস দিচ্ছে। তো অবশ্যই আমারও সেম প্রত্যাশা আমিও করি। দেন আমরা চাই যে বিশ্বকাপে পুরো টিম ওয়াইজ যেন ভালো খেলে। সাকিব ভাই তো অবশ্যই, তার প্রতি সবার একটা প্রত্যাশা থাকেই। তো আমি চাই সে যেন ভালো করে, ভালো টিমকে যেন ভালো ভালো ম্যাচ উপহার দিতে পারে, বোলিং ব্যাটিং দুইটাই। আমাদের ব্যাটসম্যানদের উপর আসলে অনেক দায়িত্ব নিতে হবে, কারণ এই ওয়ার্ল্ড কাপটা ব্যাটসম্যানদের, আমি বোলিং সাইড আমি বলছি, বোলিং সাইড খুব ভালো আমাদের টিমের। ব্যাটিং সাইডটা আমার কাছে মনে হয় একটু কিছু প্লেয়ার পারফর্মে নাই। তো যত দ্রুত তারা ফর্মে ব্যাক করতে হবে, প্লাস হচ্ছে টিমে তাদের কন্ট্রিবিউট করতেই হবে। আদারওয়াইজ এই বিশ্বকাপটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে আর কি। আমাদের দেশে যা তানজিম তামিম, ও কিন্তু ভালো খেলছে লাস্ট একটা ম্যাচে আমি দেখছি। দেন হচ্ছে ওকে অবশ্যই ক্যাপ্টেন, সিলেক্টররা ভালো, কোচ হাতুরা সিং তো অনেক ট্যালেন্ট কোচ, তাই না? সে তো অনেক কিছু বিবেচনা করেই তাকে নিয়েছে, তাই না? তো আর ও তো ভালোও করেছে। তো আমার কাছে মনে হয় যে এই ছেলেগুলো আসলে দেশের জন্য ভালো, সামনে ভবিষ্যতে ভালো অ্যাসেট হবে বাংলাদেশে, কিন্তু ওদের প্রপারভাবে মেনটেন করতে হবে এই আর কি। তো ইয়াং কিছু পেস বোলার আছে, তানজিদ তামিম আছে, তানজিদ সাকিব আছে, তারপর হচ্ছে আপনার হাসান মাহমুদ আছে, এরা শরীফুল খুব ভালো খেলতেছে, তাসকিন তো ফর্মে আছে, মুস্তাফিজ তো সবসময় ভালোই আছে। দেন এরা কিন্তু আসলে আমাদের টিমের জন্য এখন বর্তমানে আছে, এরা সামনে এদেরকে নিয়ে অনেক বড় পরিকল্পনা, এইভাবে আর কি। আমার কাছে মনে হয় ভালো হবে ভাই। আমি নেগেটিভ চিন্তা করি না কখনো, ঠিক আছে? দেন হচ্ছে যেহেতু আমি দেশের জন্য অনেক দিন খেলেছি, তো আমি চাই বাংলাদেশ টিম সবসময় ভালো খেলুক। না, আমাদের বোলিং সাইডটা আলহামদুলিল্লাহ, আপনি অন্যান্য দেশের যে বোলিং সাইড দেখেন, আমাদের বোলিং বিশেষ করে পেস বোলিং সাইডটা আমাদের খুবই ভালো আছে। দেন আমরা যদি আমাদের গেম প্ল্যান অনুযায়ী যদি আমরা বোলিং করতে পারি, আমাদের কন্ডিশন ওইখানে এখন কি চাচ্ছে, শুধু আমরা আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকটা ম্যাচের আগে তো আমাদের একটা গেম প্ল্যানিং থাকে। দেন আমরা যদি প্ল্যানিংটা যদি খুব সুন্দরভাবে এক্সিকিউট করতে পারি, ঠিক আছে, ব্যাটসম্যানকে রিড করে যদি বোলিং করতে পারি প্ল্যান অনুযায়ী, দেন আমার কাছে মনে হয় ভালো পেস বলাররা সাকসেস হবে। শান্ত নতুন ক্যাপ্টেন, ও ভালো করছে, আবার একটু খারাপও হচ্ছে, ঠিক আছে, ওকে টাইম দিতে হবে, ঠিক আছে। আর তারপর হচ্ছে আমার কাছে মনে হয় শান্ত টুকটাক এখন ও শিখতেছে, ঠিক আছে। তো আপনার একটা দুইটা সিরিজ দেখে আপনার ক্যাপ্টেন্সি যাচাই করাটাও বোকামি হবে, ঠিক আছে। কারণ আপনার ওকে সময় দিতে হবে, কারণ সামনে হয়তো বা সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক ভাই, এরা হয়তো বা আর একটা দুইটা বছর খেলতে পারে বা 3টা বছর খেলতে পারে। তারপর তো আপনার কাউকে না কাউকে তো আপনাকে ক্যাপ্টেন্সি লিড দিতেই হবে। তো শান্তর উপর এখন সেই দায়িত্ব। তো হয়তো বা একটা সিরিজ খারাপ গেছে বা ভালো করছে শান্ত, তাই না? আমার মনে হয় ও ভালো করবো, বাট ওকে সেই সময়টা দিতে হবে, টাইম দিতে হবে ওকে। আমি আপনাকে তো শুরু থেকে বলেছি যে, এবং আমি সবসময় বলি যে বাংলাদেশ টিমে এবার বিশ্বকাপটা টি-20 বিশ্বকাপ, এবার ব্যাটসম্যানদের উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, কারণ আমাদের বোলিং সেটটা ভালো, ঠিক আছে। আমরা প্রস্তুতি ম্যাচে ইউএসের সাথে আমরা হেরে গেছি 2টা ম্যাচ, তার মিনস এইটা না যে আমরা বিশ্বকাপে খারাপ করব, তাই না? তো আমার কাছে মনে হয় আমরা যদি আমাদের প্ল্যান এক্সিকিউশনগুলো আমরা যদি ঠিকঠাক মতো করতে পারি, ঠিক আছে, আমাদের এইখানে আসলে শ্রীলঙ্কা বা নেদারল্যান্ডস বা অন্য যে টিমই হোক না কেন, এটা কোনো কিছু না। আমাদের প্রত্যেকটা ম্যাচই হচ্ছে মানে ফাইনাল ম্যাচ, ঠিক আছে। কারণ আমাদের টি-20 আপনার শর্ট ফরম্যাটে খেলা, টাইম পাবে খুবই কম, ঠিক আছে। 2টা 3টা ব্যাটসম্যান একটু ভালো, মোটামুটি ভালো পারফরমেন্স করলেই, ব্যাটিংয়ে রান করলেই আপনার হচ্ছে 160-তে চলে যায়, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় টি-20 খেলায় মেন্টালি প্রেশার বা এই ধরনের কিছু না নিয়ে, দেন আমরা আমাদের ফ্রিডমটা জাস্ট আমরা যেটা আমাদের বেসিক আছে এটাই আমরা মাঠে শো আপ করতে পারলে, প্ল্যান অনুযায়ী খেলতে পারলে আমরা ভালো করবো ইনশাল্লাহ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।